আচ্ছা পোলাপান, এখন আমরা বিক্রিয়া থেকে উৎপন্ন পদার্থের পরিমাণ এগুলো ইন্টারমিডিয়েটে আমরা অনেক বড় বড় করে করেছি, তো ওই ম্যাথগুলো দেখার চেষ্টা করব। আবার পদ্ধতি কি, পদ্ধতি কিন্তু সেম। পদ্ধতি হচ্ছে এই চ্যাপ্টারে আমরা যাই পাচ্ছি তাই হচ্ছে মূল সংখ্যা ধরে করে ফেলতেছি। তুমি জাস্ট ওই যে বইয়ের মধ্যে অনেক চাপ তাপ হ্যান ত্যান অনেক কিছু দেওয়া আছে, এটার চাপ তাপ ওটার চাপ তাপ হ্যান ত্যান প্রচুর কিছু দেওয়া আছে। ওই ধরনের অঙ্কগুলো তুমি হচ্ছে শুধুমাত্র মূল সংখ্যা দিয়ে একবার করার ট্রাই করিও, দেখবা যে লাইফ উইল বি ভেরি ইজি। এখন আমি এখানে কয়েকটা দেখাচ্ছি, যে সিম্পল কিছু দেখাচ্ছি যেগুলো যে ধরনেরগুলো আসে। তাছাড়া বইয়ের অঙ্কগুলো তুমি এভাবে ট্রাই করতে পারো। আচ্ছা, সো মেথড আবার আগের মতন আমি এরকম করলাম, তুমি হচ্ছে এখন ভিডিওটা পজ করে ফেলো, তারপরে আমি শুরু করব। আচ্ছা, এখানে কি বলছে, আয়তন বের করতে বলছে। তো আয়তন আমরা জানি যে 1 মোল যদি হয় তাহলে হচ্ছে 22.4 হবে। তো এখানে 10 গ্রাম বলছে, 10 গ্রাম মানে হচ্ছে সরি অন করতে ভুলে গেছি। আচ্ছা আবার শুরু করি। হ্যাঁ, তো হচ্ছে আমাকে কি বলছে, আয়তন বের করতে বলছে। আয়তন বের করতে বলছে, ক্যালসিয়াম কার্বন দেওয়া আছে, ভালো কথা। আমাকে যদি 1 মোল গ্যাসের আয়তন হতো তাহলে 22.4 হতো। তাহলে হচ্ছে এখানে যেহেতু 100 গ্রাম হলে 1 মোল হতো, কিন্তু এখানে দেওয়া আছে 10 গ্রাম, তার মানে 10 ভাগ, তার 22 লিটারের বদলে হবে এটা হচ্ছে তোমার 2 লিটার সামথিং। এটা 2 লিটার 24 লিটার বাদ, এটা 2 লিটার না, এটা 2 লিটার কাছাকাছি, এটা অ্যান্সার। 22 সেকেন্ডে ডান। আচ্ছা, তো ক্যালসিয়াম কার্বনেট এইটার যে 100 গ্রাম এটা দিয়ে দিয়েছে, সবসময় দিয়ে দিবে এবং কোনো কথা না, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সটে আমরা চলে যাই। আচ্ছা, মানে ক্যালসিয়াম কার্বনেট ডিরেক্ট আসে, তো হচ্ছে আমরা এখানে এক ধরনের প্যাচ হইতে পারে, সেই প্যাচের অঙ্কটাও তোমরা হচ্ছে ট্রাই করে ফেলো, তারপর আমি আসতেছি। আচ্ছা দেখো, 1 মেট্রিক টন মানে হচ্ছে 1000 কেজি। ওই 1000 কেজি ভালো কথা, তো তাপ বিয়োজন করে কি পরিমাণ চুন পাওয়া যাবে। তো হচ্ছে আমরা জানি চুনের ক্ষেত্রে তোমার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে তোমার কত, 56, এটা কিন্তু মুখস্থ। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে তোমার 100, এটা আমাদের মুখস্থ। আচ্ছা, এখন আমাদেরকে 95% বিশুদ্ধ হয়। পার্সেন্টেজ নিয়ে কিন্তু আমরা অনেক কিছু করা শিখে গেছি এতদিনে, তাই না? পার্সেন্টেজ নিয়ে 95% বিশুদ্ধ, তার মানে কি, তার মানে বলতো কত গ্রাম 1000 কেজির মধ্যে 95% মানে কি, 100-র মধ্যে হচ্ছে 95, 1000-এর মধ্যে 950, তাই না? তাহলে আমাদের সিম্পলি এই এত কিচ্ছা কাহিনী কিন্তু আমাদের আগে থেকে রেডি, আমরা এইগুলো কিছু করার দরকার হচ্ছে না। তো আমরা এখানে কি করে ফেলতে পারি, আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট যে আছে, এই ক্যালসিয়াম কার্বনেট 1 মোল যদি হয়, কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে ক্যালসিয়াম অক্সাইড কী উৎপন্ন হবে, ক্যালসিয়াম কার্বনেট এটা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা কি 1 মোল থেকে এটার 1 মোল না, যেহেতু 1 মোল থেকে 1 মোল, তো মোল অনুপাত 1:1। তার মানে আমাকে বের করতে হবে আলটিমেটলি এখানে ক্যালসিয়াম কার্বনেট তোমার কয় মোল আছে, তাই না? আচ্ছা, এগুলো হচ্ছে আলোচনা, শুরু করে দিই না, স্টার্ট। 1 মেট্রিক টন তার মানে হচ্ছে 1000 কেজি। তো 1000 কেজি 25% মানে তোমার হচ্ছে 950 কেজি। তো সবগুলো অ্যান্সার কেজিতে দেওয়া আছে, ওই জন্য হচ্ছে আমি আলটিমেটলি করতেছি না। তোমার হচ্ছে যে মানে ওই যে নাম কি ওটা বলে 10⁻³ বলে গ্রাম হবে, ভালো কথা। তো অ্যান্সার দেওয়া আছে, কেজিতে হিসেব করতেছি না। 950 গ্রামে কত মোল হচ্ছে তোমার কি করতে হবে, এটা 100 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 9.5 হবে। তো 9.5 মোল যদি তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট হয়, 9.5 মোল ক্যালসিয়াম অক্সাইড হবে, তার মানে হচ্ছে যে এখন কত গ্রাম হবে, কত 56, তাই না? তো 56 মানে ক্যালসিয়াম অক্সাইড যেহেতু 56, তার হচ্ছে যে এটার ভর সংখ্যা হবে 56 ইন্টু 9.5, তেমন 10-এর কাছে 560 মানে 532, 34 সেকেন্ডে ডান। তো এইখানে একটু ব্যাপার তোমার হচ্ছে যে মানে আমরা কেন হচ্ছে এটাকে 950 ইন্টু হচ্ছে 10⁻³ কেজি যদি লিখতাম, তাহলে ফের কি হইতো, এমন কিছুই হতো না। 9.5 ইন্টু 10⁻³, এই 10⁻³ লেগে থাকতো সব জায়গাতে, আলটিমেটলি আনসারটা কেজিতে আছে জন্য ওটা করি নাই। ওকে, সো এই যে 36 সেকেন্ড এটা ডান হলো। তো এই ম্যাথটাও কিন্তু তুমি যদি দেখো, তাহলে এই ম্যাথটাও বইয়ে গ্রাম আকারে অনেক বড় করে দেওয়া আছে। সো তুমি আগেই যদি একটু মৌল আকারে ব্যাপারটা করে ফেলো, তাহলে ব্যাপারটা অনেকটা ইজিয়ার হয়। আচ্ছা দেখো, এরপরে এটা 2.2 গ্রাম, 3 গ্রাম 36 আর 8 44, রাইট? আচ্ছা, এটা হচ্ছে যে ডিরেক্ট করে ফেলি আমি, হচ্ছে যে তোমরা পজ করে ফেলো, আমি হচ্ছে ডিরেক্ট করে ফেলি। আচ্ছা দেখো, 2.2 গ্রাম, এটা 44 গ্রাম আছে, পুনর্দহন করলে কার্বন ডাইঅক্সাইড পুনর্দহনের বিক্রিয়া হচ্ছে তোমার C3। আচ্ছা যাও লিখি, এটা প্লাস অক্সিজেন ইকুয়ালস টু কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে তোমার H2O,
তার মানে হচ্ছে থ্রি আছে, তার মানে 3, আর ওখানে তোমার হচ্ছে যে H8, তার মানে এখানে 4, তার মানে 4, আর হচ্ছে তোমার 3 6, তার মানে 10 হচ্ছে, তার মানে 5 মোল। 5 মোল হওয়ার জন্য কী হতে হবে? তো 5 মোল অক্সিজেন লাগবে, রাইট? 5 মোল যদি এখানে যদি 1 মোল থাকতো তো হচ্ছে কত মোল অক্সিজেন? 5 মোল। যদি থাকতো এটা এখানে কত? 44 থাকতো, মানে এখানে 22 আসতো, মানে 5 মোল আড়াই মোল, তা হচ্ছে 22 যদি থাকতো আড়াই মোল হতো, তারপর কী আছে? 10 দিয়ে ভাগ আছে, তার মানে 0.5। যাই হোক, 35 সেকেন্ডে ডান। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে যে এই যে যখন খুব তাড়াতাড়ি করো না, তো লাইক আমরা যখন খুব দ্রুত কোনো কিছু করি তখন কিন্তু ব্রেনও ফাস্ট কাজ করা শুরু করে। আবার এই তাড়াহুড়াটা পরীক্ষার হলে প্রথম যায় করলে হবে না, একটু আগে আগে করে করা থাকলে প্র্যাকটিসটা হয়ে যাবে। কারণ অনেক তাড়াতাড়ি হলে অনেকে ব্লাড প্রেশার বেড়ে যায় অ্যান্ড একটু করে চিন্তাই করতে পারে না। তো আগে থেকেই যদি হচ্ছে আমরা এরকম তাড়াহুড়ো করে প্র্যাকটিস এক্সামগুলো যখন দিব, আমার মনে আছে যে এই চ্যাপ্টারের প্র্যাকটিস এক্সাম দিতে এক একজন স্টুডেন্টের রিভিউ হচ্ছে যে প্র্যাকটিস এক্সাম দিতে প্রথমত অনেক সহজে হয়ে যায়, কিন্তু এরকমভাবে তো এর আগে করে না কখনো মূল সংখ্যার উপর দিয়ে। কিন্তু এই মূল সংখ্যার উপর দিয়ে করতে যায় দেখা যায় হচ্ছে যে তাড়াহুড়ার কারণে মাথা ঘোরা শুরু করে দেয়। কারণ প্র্যাকটিস এক্সাম এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, যে 4-5 ঘন্টার মতো প্রশ্ন আসে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে তোমার জারণ বিজারণ। জারণ বিজারণ থেকে তো অনেক কথাবার্তাই বলার আছে। তো আমরা সিম্পল যে জিনিসগুলো জানি সেই জিনিসগুলো হচ্ছে তোমরা তো সেই জিনিসগুলোর বাইরে আরও কী কী জিনিসপত্র এক্সট্রা দরকার থাকে ইউনিভার্সিটির জন্য, সেই জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমত জারণ বিজারণ কখন জারণ হয় আমরা জানি অনেকে, তাই না? যে জারণ, এটাকে আমার মনে রাখি অনেকে হচ্ছে আমরা এইভাবে, জারণ মানে ছাড়ন, যে যদি ইলেকট্রন ছাড়ে তাহলে সেটা হবে জারণ। আচ্ছা, ইলেকট্রন যদি ছাড়ে তাহলে জারণ মান বেড়ে যাবে, রাইট? জারণ মান কেমনে বের করে না বের করে এটা তোমরা জানো। যেমন এই যে এখানে K-4 আছে, -2 মানে হচ্ছে তোমার এটা -8 + 1 মানে +7, তার মানে জারণ সংখ্যা কত? +7। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। আচ্ছা হ্যাঁ, তাও এখানে দেখো যে আমাদের ডিরেক্ট এরকমভাবে না থেকে এখানে আয়ন আকারও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে জারণ মান কীভাবে করবো? একই কাহিনী। ওখানে এই জিনিসটা হচ্ছে যে আমি ডিরেক্ট এখানে 1 লিখেছিলাম, -8 + 7, তো না এই জায়গায় যদি x হয় = 0, মানে পুরোটা যোগ করে আমি 0 বানাতে চাইছিলাম। হ্যাঁ, তো এখানে 7 কেন দিলাম? কারণ 7 থেকে 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0 হবে। তো এই জায়গাতে আমাকে কী করতে হবে? এই জায়গায় উপরে একটা চার্জ দেওয়া আছে, তো পুরোটা যোগ করে কী হবে? -2 বানাতে হবে। এখানে পুরোটা যোগ করে কী বানাতে হবে? -2 বানাতে হবে। আচ্ছা, তো এখানে একটু মানে অপশনগুলো দেখতে হবে। হ্যাঁ, মানে সবসময় আমরা হচ্ছে ক্যালকুলেশন করার সময় অপশনগুলো দেখে কিছু অ্যাডভান্টেজ পাইতে পারি কিনা সেটা দেখবো। দেখো এখানে যদি আমি প্রথমটা বের করি, লাইক তাহলে হচ্ছে ধরো প্রথমটা যদি 2 হয়েও যায় তো সেক্ষেত্রেও দুইটা অপশন আছে, -2 হয়ে গেলেও আলাদা কথা। মানে প্রথমটা নিয়ে যদি করি আমি, তাহলে কিন্তু আমার অপশনগুলো খুব একটা এলিমিনেশন হচ্ছে না। দ্বিতীয়টা নিয়ে যদি করি তাহলে দেখো, তাহলে কি হচ্ছে? তাহলে আমার মানে অপশন এলিমিনেশন হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ দেখো দ্বিতীয়টার 4টা মানই ভিন্ন, একবার করলেই ডান। তো অপশন এলিমিনেশন করাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, তো এখানে যে স্যাম্পল একটা এক্সাম্পল দিলাম, বাট অ্যাকচুয়ালি অনেক জায়গায় এটা কাজে লাগে। সো আমি হচ্ছে মেইন টপিকে যাই। এটা হচ্ছে এখন -2 করবো, রাইট? -12 আছে, অ্যান্ড -12 সাথে কত যোগ করলে তোমার হচ্ছে -2 হবে? অবশ্যই 10। 10কে এখন S4 আছে, 4 দিয়ে ভাগ দিব। 4 দ্বারা ভাগ দিলে কী হবে? 4 দ্বারা ভাগ দিলে হবে হচ্ছে এখানে কয়ে গেল, আর 4 দ্বারা ভাগ দিলে আড়াই হবে। কয়ে গেল, আড়াই কয়ে গেল, এই তো আড়াই +2। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, কোনটি জারক কোনটা বিজারক? তো আমরা জানি যে ধরো যে জারিত হচ্ছে, যে নিচে জারিত হচ্ছে মানে ইলেকট্রন ছাড়তেছে। ও ইলেকট্রন ছাড়তেছে, তার মানে কেউ না কেউ তো সে নিচ্ছে, যে নিচ্ছে সে কি হচ্ছে? বিজারিত হচ্ছে, তাই না? তো যে জারিত হচ্ছে সে কি? সে তো অন্য কাউকে বিজারিত করতেছে, তার মানে সে বিজারক। আর বিজারিত হচ্ছে যে নিজে, সে হচ্ছে জারক। একটু পেঁচায় যায় এগুলো। সো জারণ মানে ইলেকট্রন ছাড়লে ইলেকট্রনের ছাড়নকে জারণ বলে। সো যে ছাড়ে তার জারণ হয় এবং সে বিজারক। আচ্ছা, কথা সেটা না, কথা হচ্ছে আবার এখানে হচ্ছে যে আমরা বিক্রিয়া থেকে কোনটা জারণ হচ্ছে কোনটা বিজারণ হচ্ছে এটাও বের করে ফেলতে পারি। যেমন হচ্ছে যে এখানে জারণ মান হচ্ছে +2, ওয়ারেস এখানে হয়ে গেছে +4। তার মানে এটা কি হয়েছে? জারণ মান বেড়েছে। জারণ মান কীভাবে বাড়ে? নিশ্চয়ই এটা ইলেকট্রন ছাড়ছে, জারণ হয়েছে, ওই জন্য হচ্ছে তোমার এইটা হচ্ছে জারিত হয়েছে। তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে এই জিনিসটা হচ্ছে তোমার বিজারক হিসেবে কাজ করেছে। এবং তার মানে এ যদি বিজারক হয়, তার মানে এই জন্য এইটা কি মানে সরি এটা হচ্ছে তোমার কি হয়েছে? জারক হিসেবে কাজ করেছে। কারণ এই জন্যই কিন্তু এটা জারিত হয়েছে, কারণ এ জারিত
হইলো, ইলেকট্রন ছাড়লো, তাহলে কাউকে না কাউকে ইলেকট্রনটা নিতে হয়েছে, তাই না? সেটা নিচে কে? এ নিছে। তো এ কি হয়েছে? জারিত হয়েছে, এবং সে নিজে কি? নিজে হচ্ছে এ জারিত হয়েছে। এ তো নিজে জারক হইতে পারে না, তার মানে জারক নিশ্চয়ই এ। তার মানে এ যদি জারক, আবার এই নিশ্চয়ই তাহলে হচ্ছে তোমার নিশ্চয়ই বিজারিত হয়েছে। বিজারিত কেমন হয়েছে দেখো তো, যে এখানে কত ছিল? +3 ছিল, তাই না? তো আর এখানে কত? +2, তার মানে কমে গেছে। তার মানে এ বিজারিত হয়েছে। আবার যেহেতু বিজারিত হয়েছে, নিজে নিজে তার বিজারিত হইতে পারতেছে না, তার মানে কেউ এই এ হচ্ছে কি করছে? ওকে, এ হচ্ছে কে বিজারিত করেছে, তার মানে এটা বিচারক। আচ্ছা, এগুলো তোমরা ইন্টারমিডিয়েট জানো আসলে। সো আরেকটা ব্যাপার নিয়ে কনফিউশন হয়, সেটা হচ্ছে তোমার ওই যে জিনিসটা যে কেউ কেউ আছে আবার জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। তো ওরা কারা? ওরা হচ্ছে, দেখো ওদের মধ্যে একটা গ্যাঞ্জাম আছে, সেটা হচ্ছে দেখো সালফিউরাস অ্যাসিডের কথা যদি বলি আমি, তো এখানে -6 + 2, তার মানে 4। তো 4 আছে। দেখো একে যদি জারিত হইতে হয় তাহলে কি হতে হবে? 6 হইতে পারে সে, আবার বিজারিত হওয়ার জন্য 2 হইতে পারে। তার মানে এই যে এগুলো আছে যে বহুরূপী, এর জারণ হওয়ার অবস্থা আছে, বিজারণ হওয়ার অবস্থা আছে। সো এই জায়গাতে কিন্তু হচ্ছে তোমার যার দেখবা যে তোমার এখনো জারণ হওয়ার অবস্থা আছে, বিজারণ হওয়ার অবস্থা আছে, তার মানে সে দুটোই হইতে পারে। এই জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। এরও কিন্তু একই অবস্থা, জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। পরিবর্তনশীল জারণ সংখ্যা আছে তাদের, এবং তারা হচ্ছে মানে এখনো বুঝতে পারতেছো যে বাড়ারও অপশন আছে, কমারও অপশন আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখানে সালফিউরাস অ্যাসিড, তাই না? নাইট্রাস অ্যাসিড আজ কখন হয় আর কখন হয়? সালফিউরিক অ্যাসিড কখনো বলবো আমরা যখন হচ্ছে তোমার এই জায়গা থেকে 8, 2, তার মানে এটা 6 হইতো। হাইয়েস্ট যে যোজনী আছে, হাইয়েস্ট যোজনী থাকলে ইক অ্যাসিড, কম যেটা সেটা হচ্ছে তোমার আস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আর এটাতে নাইট্রাস অ্যাসিড। আচ্ছা, সো কোনটাতে জারক, কোনটাতে বিজারক, জারণ কিভাবে হয়, জারণ সংখ্যা কিভাবে বের করে, এগুলো জিনিস শিখলাম আমরা। হ্যাঁ, জারক বিজারক হিসেবে কাজ করা, জারক বিজারক, হ্যাঁ, তারপর জারণ সংখ্যা। তো এখন এখান থেকে একটু দেখবা যে আরেক ধরনের প্রশ্ন আসলে আসে, সেটা হচ্ছে তোমার এটা তো তুমি একটা কিসের মধ্যে বলো তো, একটা মৌলের কথাবার্তা বলতেছি যে জারিত হয়েছে না বিজারিত হয়েছে, বাট এই জায়গা থেকে আমরা বিক্রিয়া থেকে বের করা শিখলাম। মানে এই বিক্রিয়ার থেকে কিন্তু একটা বড় প্রশ্ন এই টপিকের আসে, তাই না? যে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া। আবার জারণ বিজারণ বিক্রিয়া যদি হয়, ইন দ্যাট কেস সেই জারণ বিক্রিয়ার এইটা থেকে এটা কত উৎপন্ন হবে, এটা কত উৎপন্ন হবে, ওটাই হচ্ছে এই ধরনের ম্যাথগুলো তোমাদের অনেক প্যারা দেয়। আচ্ছা, তো আমরা আগে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া, দেখো যেটা জারণ মান বাড়ছে সেটা হচ্ছে যেমন যেটা জারিত হয়েছে, যেটা এই ঘটনা দিয়ে আমরা করতেই পারি যে কোথায় জারণ বিজারণ সংখ্যা চেঞ্জ হয়েছে, এটাতে করতে পারি। বাট আরেকটু ভিন্নভাবে করতে পারি। দেখো তো, জারণ সংখ্যা যদি চেঞ্জ হয়, ইন দ্যাট কেস তাহলে এখানে জয়টা যুক্ত ছিল, মনে করো এখানে ক্লোরিন ছিল 2টা যুক্ত, এখানে এটা 4টা যুক্ত, তাই না? এই যে সংযুক্তিটা কিভাবে যুক্ত আছে, এই জিনিসটা একটু চেঞ্জ হবে না? এই জিনিসটা যদি চেঞ্জ হয়, তার মানে বুঝতে পারতেছো যে এখানে জারণ সংখ্যার কিছু না কিছু পরিবর্তন হবে। আরও খুবই সিম্পল একটা জিনিস, সেটা আমরা অ্যাভয়েড করে যাই, সেটা হচ্ছে ধরো কপার অক্সাইড আছে, অ্যামোনিয়া আছে, এখানে কপারটা যুক্ত ছিল, এখানে হয়ে গেল মুক্ত। এই যুক্ত থেকে মুক্ত যখন হবে, জারণ সংখ্যা চেঞ্জ না হয় কি আর থাকতে পারে? অবশ্যই জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে। জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে মানে কি? এটা অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া। তো এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় মিস করে যাই। তো আচ্ছা, কোনটি জারণ বিজারক বিক্রিয়া, এটা আমরা পড়ছি। তো এই যুক্ত, এখানে দেখো যুক্ত আছে আবার যুক্ত আছে। সো তার মানে কি, দেখো মিলাই দেখো এখানে জারণ সংখ্যার কোনো চেঞ্জ ফেলে হয় নাই। সো যখন এরকম দেবো যুক্ত মুক্ত, তার মানে কি, তার মানে অবশ্যই জারণ সংখ্যার চেঞ্জ কিছু, বা মুক্ত থেকে যুক্ত হয়েছে, তার মানে অবশ্যই জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে। তো এর আবার দেখো যে কম থেকে 2টা আছে, এখানে 4টা হয়ে গেছে, কম থেকে বেশি বা বেশি থেকে কম, তার মানে হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে। তো হ্যাঁ, তুমি করতেই পারো অক্সিডেশন নাম্বার বের করে, তবু এই অ্যাডভান্টেজটা যদি নেওয়া যায়, নিব না কেন? আচ্ছা, আমি এখন প্রশ্নের মধ্যে যাই। যদি দেখো, প্রশ্ন তো বললাম কোনটা জারণ বিজারণ বিক্রিয়া, কিন্তু ভাইয়া এখানে তো আসছে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, তাই না? আচ্ছা, তো এখন কি কাজ করা যায় বলো তো? দেখো এখানে কি ছিল? মুক্ত, এই যে এক যুক্ত মুক্তর কাহিনী হয়ে গেছে। সো এটা অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়াটা বাদ। তারপরে দেখো এখানে যে চেঞ্জ হয়েছে, বাদ, যুক্ত মুক্ত বাদ। তো এটা হচ্ছে অ্যান্সার। এখান থেকে আরেকটা ইনসাইট নেওয়া যায়, সেটা হচ্ছে দেখো দ্বিবিয়োজন যে বিক্রিয়াগুলো আছে, অর্থাৎ এ ওকে দিচ্ছে, এও কে দিচ্ছে, রাইট? তো এই যে
চেঞ্জ হয়ে যাচ্ছে, দিচ্ছে মানে এটা দেওয়া যাচ্ছে কেন, কারণ আলটিমেটলি জারণ সংখ্যাটা একই থাকতেছে জন্যই কিন্তু দেওয়া যাচ্ছে, তাই না? সোডিয়াম নাইট্রেট আসলো, তো এটা একযোজির জন্য এখানে আসতে পারলো। এই দ্বিবিয়োজন বিক্রিয়াগুলো কিন্তু তোমার কি জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে না, তাই না? কোনো জারণ মানের কোনো চেঞ্জ হচ্ছে না। এই ইনসাইটটা কিন্তু নিতে পারতেছি। নেক্সটে কোনো দ্বিবিয়োজন বিক্রিয়া দেখলে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, তাহলে ডিরেক্ট ওটা দেখাই ফেলতে পারবো। দেখো, অসামঞ্জস্য বিক্রিয়া এই জিনিসটা কি, বা ডিসপ্রপোর্শন রিয়াকশন, মানে এই জিনিসটাকে বলা হয় যদি কোনো একটা বিক্রিয়ায় একই মৌল জারিত হয়েছে বিজারিত হয়েছে, তখন সেই জিনিসটাকে, এই বিক্রিয়াটাকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন রিয়াকশন। তো এই জিনিসটার সংজ্ঞাটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে ধরো এই বিক্রিয়াটা, তো এই বিক্রিয়ার মধ্যে ক্লোরিনের এই জায়গায় কি জারণ সংখ্যা 0, কিন্তু এই জায়গায় দেখো -1, এই জায়গায় দেখো -2 প্লাস, তার মানে এটা +1 এটা +1, এই জায়গায় +1, তার মানে একই যৌগে মানে একই বিক্রিয়ায় একটা মৌল জারিত হয়েছে আবার হচ্ছে বিজারিত হয়েছে, তো এই জিনিসটা ডিসপ্রপোর্শনাল রিয়াকশন। তো আমরা এটা করার জন্য কি করি, করার জন্য হচ্ছে আমরা এই সবগুলো হচ্ছে যে কোন জায়গায় জারিত হয়েছে বিজারিত হয়েছে এরকম করে তো করতেও পারি, 2 মিনিট লাগে যাবে। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যে কিভাবে যুক্ত আছে, যদি দুই জায়গায় এটা জারিত বিজারিত হয়, এটা কমন জিনিস কিন্তু, তার মানে নিশ্চয়ই এটা কি হতে হবে বলতো, ক্লোরিনটাকে দুই জায়গায় কমন থাকতে হবে না। তা দেখো তো যে এখানে দেখো কোন কমন আছে, এফিসিও সবগুলো আলাদা আলাদা, এজি, এখানে এজি আছে না, কোন কমন কমন আছে দুটার মধ্যে পার্টের মধ্যে নাই, এখানে নাই। দেখো এখানে এনে, এখানে এনে, তার মানে এটা হচ্ছে এখানে সেই বিক্রিয়াটা যেখানে হচ্ছে আসলে অসামঞ্জস্য বিকরণ হয়েছে। আচ্ছা, পরটা দেখি ডিসপ্রপোর্শনাল রিয়াকশন। এটাও ওরা কীভাবে করে ফেলি আমরা, যে দেখো তো এখানে কোনো ইয়ে আছে কমন আছে না, এখানে কোনো কমন আছে কপারের, হ্যাঁ না না কমন নাই, এখানে এনে কোনো কিছু কমন আছে এফি না, এখানে নাই, না নাই, এনে এনে, তার মানে এনে দুই জায়গায় আছে ভিন্নভাবে আছে, তার মানে এক এক জায়গায় তোমার জারণ, এখানে এই সেটাই বিক্রিয়া যেখানে তোমার হচ্ছে তোমার এটাতে কি হচ্ছে ডিসপ্রপোর্শনটা হয়েছে। ওকে, তারপরে আমরা হচ্ছে এখানকার আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিকে ঢুকি, সেটা হচ্ছে এই যে বিক্রিয়া নিয়ে অনেক কথাবার্তা বলতেছি, জারণ বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো থেকে বিভিন্ন কিছুর পরিমাণ বের করা লাগতে পারে। তো এই পরিমাণ বের করার জন্য আমরা খুব সিম্পল কিছু জিনিস শিখি। দেখো H2SO4 এই বিক্রিয়াটা তোমরা জানো, ক্লাস 9-10 থেকে করছো, রাইট? তো এখানে এই সমতা করার জন্য কি করতে হয়, এখানে একটা 2 দিতে হয়, তাই না? তো তার মানে এটার 1 মোল, এটা হচ্ছে 2 মোলের সাথে বিক্রিয়া করে। তাহলে আমি এইভাবে বলতে পারি যে 1 মোল H2SO4 ইকুয়ালস টু কি হচ্ছে বলতো, 2 মোল সোডিয়াম ক্লোরাইড, তাই না? তো কখনো যদি আমাকে বলে যে সোডিয়াম ক্লোরাইড এখানে ঘনমাত্রা হ্যানত্যান দেওয়া আছে, ওখান থেকে তো মোল সংখ্যা ঘনমাত্রা, তারপর হচ্ছে তোমার আয়তন দেওয়া আছে জিনিসপত্রগুলোর, সোডিয়াম ক্লোরাইড H2SO4 এর আলটিমেট ঘনমাত্রা আয়তন গুণ করে তুমি কি মোল সংখ্যা পাইলা। কিন্তু ধরো মোল সংখ্যা দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের, বলছে বের করতে সোডিয়াম ক্লোরাইডের, কি করবা? তুমি জানো সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা যত হবে ওটা কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। কেন? কারণ হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিডের জন্য লাগবে 2 মোল, তাই না? তো এই জিনিসটাকে একটু অঙ্কে বলেই জিনিসটা হচ্ছে তোমার, এই ধরো এটা S2V2, এটা S1V1, সো এই জিনিসটাকে তুমি যেটা অঙ্কে বলো তাহলে জিনিসটা কিন্তু চোখে চলে আসে কি, আমি এটাকে কোনটা কি বলবো, হ্যাঁ এটাকে সোডিয়াম ক্লোরাইড বললাম, এটাকে ধরো H2SO4 বললাম। সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা হবে এই সালফিউরিক অ্যাসিডের যে মোল সংখ্যা তার সাথে 2 গুণ, তাই না? এটাতে করতেছো সালফিউরিক অ্যাসিডের যা মোল সংখ্যা 1 মোল, এখানে 2 মোল, এই 2 মোল থাকতো 4 মোল, এই 3 মোল থাকতো 6 মোল। আচ্ছা, তো তার মানে এই জিনিসটাকে তোমরা অনেক বই একটু ভিন্নভাবে দেখছো। কীভাবে দেখছো, যে এই যে 2, এই 2টাকে বলা যায় হচ্ছে যে এইটা সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা, ওই জন্য বলা হয় E2, তাই না? আচ্ছা, এটা 2 তো না, সরি, এটা তো 1 ধরতেছি আমরা, E1 S1V1, এটা হচ্ছে তোমার এই সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা 1, তার মানে E1 এই দুরূপ E2 S2V2। আচ্ছা, তো তুল্য সংখ্যা গুণ করে এরকম করে করা যায়, আবার খুব সিম্পলি বাংলায় করে ফেলা যায়। তো এরকম করে কমফোর্টেবল ফিল করতে পারো বা এরকম করে করতে পারো, এটা তো দেখানোর তেমন কিছুই নাই, জাস্ট হচ্ছে তোমার গুণ করে দিবা, যা যা পাচ্ছ ওটা গুণ করে দিবে, তুল্য সংখ্যা গুণ করে দিবে, ডান। তো আমি এই মেথডটাতে একটু দেখাই, যে ধরো যে 1 মোল থাকলে তোমার এখানে 2 মোল লাগছে, তো এই মোল সংখ্যার যে সম্পর্কটা আছে এই সম্পর্ক দিয়ে অনেকগুলো অঙ্ক অনেক ইজিলি করে ফেলা যায়।
অনেকগুলো অঙ্ক না, সবই অঙ্ক অনেক ইজিলি করে ফেলা যায়। এবং সম্পর্কগুলো আমি হচ্ছে এখানে অনেকগুলো লিখে রেখেছি। এতগুলো সম্পর্ক যে হচ্ছে তোমার, তুমি পরীক্ষায় সবগুলো যে লাগতেছে এমনও না, তুমি হচ্ছে সবগুলো একসাথে লিখে রেখেছি, তুমি দেখবা যে এটা অনেক বেশি আসে, এটা আসছে। তারপর তোমার হচ্ছে আইডোমিতে যে কোয়েশনগুলো আছে এগুলো দেখে রাখতে পারলা। তারপরে বুঝতে পারতেছো যে এটা তো কমন সেন্স, একদম দেখেই বুঝতে পারতেছো। তো এখন হ্যাঁ তো এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে তোমার সম্পর্কগুলো যখন তুমি জানলা, দেখে ভয় পেও না, মানে অঙ্ক কিন্তু অনেক ইজি। আচ্ছা আমি স্লাইডে সরাই ফেলি, দেখে ভয় লাগতেছে তোমাদের। তো মূল সংখ্যার অনুপাত জানলে আমার অঙ্কগুলো অনেক ইজিলি করে ফেলতে পারি, এটা বোঝানোটা উদ্দেশ্য। তো আমরা এটা স্কিপ করে আমরা আসলে অঙ্ক চলে আসি। তো আচ্ছা প্রথমে কি খেলা দেখাবো নাকি হচ্ছে তোমার প্রথমে করবো? আচ্ছা খেলি একটু, তুমি এ করো, স্টপ করো, দেন করো, তারপর আচ্ছা খেলি একটু। আচ্ছা 100 ml 10, তার হচ্ছে তোমার এটা 0.01, তার মানে 1 মোল। 1 মোল সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে তোমার এখানে লাগবে আমার কত লাগবে, 2 মোল, তাই না? 2 আর 2 সাথে কত গুণগুলো 2 হবে, তার মানে হচ্ছে 10 হবে। 0.2 হচ্ছে 10%। কী করলাম এসব? দেখো এখানে সোডিয়াম কার্বনেট, আমি জানি কি যে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা যত হবে এসএল মোল সংখ্যা তার দ্বিগুণ হবে। এর মোল সংখ্যা কত, 0.01 আর 100, তার মানে 1 মোল। তো এটা লাগবে 2 মোল, যে 2 মোল লাগবে। তো তার মানে হচ্ছে এখানে দেখো যে 0.2 আছে, 0.2 সাথে কত গুণ করলে তোমার হচ্ছে 0.2 তো মোলারিটি আছে, সামনে কিছু একটা গুণ করলে অ্যান্সার 2 হবে। তো 2 এর সাথে কত গুণ করলে এই 2টা থাকবে, নিশ্চয়ই 10, তাই না? তো 0.2 এর সাথে 10 গুণ করলে 2 মোল হবে, সো অ্যান্সার হচ্ছে 10। বাপরে বাপ, তাও 42 সেকেন্ড, বুঝানোর শেষে 42 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, তো এখানে আরেকটা তোমাদের কনফিউশন হতে পারে, ভাইয়া এখানে আপনি ওই যে এমএল না ছিল, আপনি এটা গুণ করে মোল বলতেছেন কেন? আচ্ছা বলো, মিলিমোল বলো, তাতে কিছু যায় আসে কি? অ্যান্সারগুলো তো এমএলই দেওয়া আছে, ওই জন্য ওটা আমি আর কাউন্ট করলাম না। অনেকে আবার হ্যাঁ ঢং করে লাইক এটাকে প্রথমে 1000 ভাগ করবা, আবার উপসে ভাগ করবা, দরকার তো নাই, তাই না? ভাগ করে অ্যান্সার পাবে, অ্যান্সার পাওয়ার পরে আবার এমএলএ আনবা, দরকার নাই। আচ্ছা তো দেখো মোল সংখ্যার অনুপাত দিয়ে এই অঙ্কটা কতটা ইজিলি হয়ে গেল না? দেখো নেক্সট একটা অঙ্ক করি। এটাও নাও। আচ্ছা দেখো আমরা জানি 1 মোল এফ মানে হচ্ছে তোমার এখানে 5 মোল, 1 মোলের জন্য 5 মোল কয়ে এফি বল আছে কত, এফি বল হচ্ছে 1000 × 1, তার মানে সেটা 1 মোল আছে, 1 মোল মানে 5 মোল হবে, 5 এর 55 আছে, 55 × 5 মানে হচ্ছে 50 × 5, মানে 250 মতন, 250 মানে এটা অ্যান্সার, মানে হচ্ছে 12 সেকেন্ড। তো হয়ে গেল। তাই এখন 12 সেকেন্ডে হয়ে গেল, কিন্তু এখন এই জিনিসটা তেমন বোঝানোর কিছু নাই, এটা ইন্টারমিডিয়েট অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল যে 1 মোল FeSO4 আর হচ্ছে KMnO4 এই সম্পর্কটা যেটা আছে সেটা হচ্ছে তোমার এটা 1 জন্য এটা 5 লাগে। সো এখানে আমাকে বলে দিয়েছে এটা 1 মোল, তো আমার জন্য 5 মোল বের করা লাগবে। তো 5 মোল বের করার জন্য আমি কী করবো, এখানে 55 আছে, 5 দ্বারা গুণ করা লাগবে। তো 55কে 5 দ্বারা গুণ করলে কি হবে? তো বুঝতে পারতেছো যে হচ্ছে যে এটাকে 50 যদি ধরি আমি, 5 50 250 একটু বেশি হবে। সো এটা অ্যান্সার। এক্স্যাক্ট অ্যান্সারটা যে বের করতে হবে সেই গরজটা পর্যন্ত আমার নাই, তাই না? তো আস্তে আস্তে এরকম কনফিডেন্ট হয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা এটাতে দেখো যে আবার KMnO4 চলে আসছে, বাট এই সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে এটা 2 মোলের জন্য এটা 5 মোল লাগে। এই ধরনের সম্পর্কগুলো তোমরা একসাথে সুন্দর নোট করে দিয়েছি, সেই জিনিসগুলো দেখে রাখতে পারো, এটা কিন্তু ইম্পর্টেন্ট সম্পর্ক। সো এখন আমরা এটা আগে থেকে জানি, অঙ্কটা করার ক্ষেত্রে তো আর এটা নতুন করে বের করা লাগবে না, তাহলে এখনটা ম্যাথটা আমরা করা শুরু করতে পারি। দেখো আচ্ছা এখন শুরু গেছে, আচ্ছা সমস্যা নেই। 10 × 0.2 তার মানে হচ্ছে তোমার এটা কত হবে, 10 মানে 2 মোল, 2 মোলের জন্য এটা 5 মোল লাগবে। 5 2 সাথে কত গুণ করলে 5 হবে, আড়াই মানে হচ্ছে তোমার হচ্ছে বুঝতে পারছো আড়াই টাইপের এই জিনিসটাই আছে। সো 30 সেকেন্ড, তাই না? তার মানে হচ্ছে বুঝতে পারতেছো যে এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি করতে সাধারণত বিক্রিয়া লিখে হ্যান ত্যান করে অনেকের 2 মিনিট 3 মিনিট লেগে যায়। সেই জিনিসগুলো আমরা 12 সেকেন্ড 13 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারতেছি। এটা কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, তাই না? আচ্ছা সো আমরা এরপরে এখন এক্সামগুলো দিতে থাকি। ক্লাস এক্সাম, আমি হচ্ছে ক্লাস এক্সামের থেকে অনেক কিছু নিয়ে আসছি সামনে, এখনো 45 সেকেন্ড হয়নি, দেখছো? তো এখন ক্লাস এক্সাম থেকে অনেক কিছু সামনে নিয়ে আসি, বাট এখানে একই ধরনের অঙ্ক অনেকগুলো আছে। সো তোমরা এখন ক্লাস এক্সামটা ডিটেলসে দিতে থাকো, মানে ওই যে টাইম ধরে দিতে থাকো। ওকে, দেওয়াটা অনেক সহজ হবে, কারণ হচ্ছে আমি অলরেডি অনেক কিছু করাই ফেলছি। আচ্ছা না চুপ করি, তোমরা পরীক্ষা দাও।
ওকে ওকে হুম 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 ওকে অনেক পরীক্ষা। আচ্ছা, এটা ওকে ওকে আচ্ছা, আনসারগুলো মিলে ফেলো। এটা হচ্ছে অনেকগুলো জিনিস, তাই না? তো অনেকগুলো হচ্ছে এক্সাম। তো নেক্সট ডে আমরা যেটা করবো সেটা হচ্ছে, তোমরা একটা টপিক দিয়ে ক্লাসে শেষ করবো, তোমরা পিএইচের অঙ্কে অনেক প্যারা পড়ে যাও। পিএইচে ক্যালকুলেশনগুলো কীভাবে করবো না করবো, অ্যান্ড ওইটা থেকে ওই কনসেপ্টটা আসলে কেন দরকার হচ্ছে আমাদের, ওই যেহেতু জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। অ্যান্ড ওই ক্যালকুলেশনগুলো, ওই ধরনের ম্যাথগুলোকেও পানির মতো সহজ আমরা করে ফেলবো, আর 44 সেকেন্ডও লাগবে না, তার আগেই হয়ে যাবে। ওটা হচ্ছে যেমন করেই থাকবো না কেন। আচ্ছা, ঠিক আছে।